বন্ধুগণ, আজকে আমি এখন পড়ছি এই যে রামায়ণ ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই রামায়ণের আজকে গঙ্গার আগমনটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। গঙ্গার মর্তে আগমন। ব্রহ্মলোক হতে গঙ্গা আনে ভগীরথ, আসিয়া মিলিল গঙ্গা সুমেরু পর্বত। সুমেরুর 64 সহস্র যোজন, 32 সহস্র তার গোড়ার পত্তন। এই আদি কহিলাম ওই তার মূল, সুমেরু পর্বত যেন ধুতুরার ফুল। তার মধ্যে আছে এক দারুণ গহ্বর, তাহাতে ভ্রমেন গঙ্গা 12 বৎসর। না পায় গঙ্গার দেখা নাহি কোনো পথ, জোড়হাতে স্তুতি করে রাজা ভগীরথ। জোড়হাতে স্তুতি করতে লাগলেন, কোনো উপায় পাচ্ছেন না। সুমেরুতে অবস্থান হইল তোমার, না করিলে তুমি মম বংশের উদ্ধার। বলিলেন গঙ্গা শুনো বাছা ভগীরথ, কোন দিকে যাব আমি নাহি পাই পথ। বলছে আমি কোন দিকে যাব তার পথ পাচ্ছি না, নাহি পাই পথ। ঐরাবত হস্তি যদি আনিবারে পারো, তবে তো পর্বত হতে পাইব নিস্তার। ঐরাবত পর্বত চিরিয়া দিবে দাঁতে, তবে তো বাহির হব আমি সেই পথে। ঐরাবত যদি দাঁত দিয়ে পর্বত সুমেরু পর্বতকে চিরে দেয়, তবে গঙ্গা বেরোবার রাস্তা পাবেন। তবে তো বাহির হব ওই সেই পথ দিয়ে। গঙ্গার চরণে রাজা করিয়া প্রণতি। এর মধ্যে অনেকগুলো ছবি আছে, ছবিগুলো আমি দেখে নিয়ে শেষ করে দিই। হ্যাঁ, পুনর্বার গেল যথা দেব সুরপতি, প্রণাম করিয়া বন্দে জোড় করিপতি। প্রণাম করিয়া বন্দে জোড় করি হাত, প্রণাম করিয়া বন্দে জোড় করি হাত। কহিতে লাগিল তথা সে ইন্দ্রের সাক্ষাৎ, ব্রহ্মলোক হইতে আসিয়া কোনো মতে পড়িয়া আছেন গঙ্গা সুমেরু পর্বতে। ঐরাবত পর্বত চিরিয়া দিবে দাঁতে, তবে যে বাহির হবে গঙ্গা সেই পথে। শুনিয়া চলিল ইন্দ্র চাপি ঐরাবতে, আসিয়া মিলিল সেই সুমেরু পর্বতে। হইল যে গর্ব ঐরাবতের অন্তরে, মোর অভিপ্রায় তুমি কহত গঙ্গারে। হ্যাঁ, তুমি মোর অভিপ্রায় গঙ্গারে সেটা তুমি বলো। মোর সহ গঙ্গা যদি বঞ্চে এক রাতি, তবে তো পর্বত হতে করি অব্যাহতি। যখন কহিল ঐরাবত এই কথা, ভগীরথ লজ্জা পেয়ে হেঁট করে মাথা। মুখে নাহি বাক্যস্বরে চক্ষে বহে জল, হিয়া দুরু দুরু করে অত্যন্ত বিকল। দশা দেখি দয়াময়ী জিজ্ঞাসেন তাই, কি হেতু এমন দশা ঘটিল তোমায়। আনিতে নারিলে বাছা হস্তি ঐরাবত, কোন দুঃখে কাঁদো বাপু আমাকে কহত। আমাকে বলো তুমি গঙ্গাকে কেন আনতে পারলে না। ভগীরথ বলে মাতা করি নিবেদন, সুরমণি মনোবাঞ্ছা করিল পূরণ। ঐরাবত যা কহিল আমার গোচরে, পুত্র হয়ে জননীকে বলিব কি পরে করে। জহ্নবী বলেন তার বুঝিলাম তত্ত্ব, কামরাগে ঐরাবত হইয়াছে মত্ত। যদ্যপি 2.5 ঢেউ সে সহিতে পারে, তার ঘরে সপ্তরাত্রি রব বল তারে। তার ঘরে আমি 7 রাত থাকবো। ঐরাবত বলল আমার কাছে গঙ্গা যদি 1 রাত থাকে, তবে আমি দাঁত দিয়ে সুমেরু পর্বতের খণ্ড করব, তাহলে তার মধ্যে গঙ্গা মানে প্রবাহিত হতে পারবেন। তো গঙ্গা বুঝতে পেরে বললেন যদ্যপি 2.5 ঢেউ শেষ হইতে পারে, তার ঘরে সপ্তরাত্রি রব বলো তারে। হ্যাঁ, এই কথা ভগীরথ কহে হস্তি রবে হস্তি বরে, শুনিয়া গঙ্গার কথা আপনা পাশরে। শুনিয়া গঙ্গার কথা আপনা পাশরে, চারিখান করিয়া পর্বত চিরে দাঁতে। চারিধারা হলো গঙ্গা সুমেরু পর্বতে। বসুভদ্রা শ্বেতাও অলকানন্দার, পড়িলেন পর্বত হইতে চারিধার। বসু নামে গঙ্গা হলো পূর্বের সাগরে, ভদ্রা নামে সুরধ্বনি চলিল উত্তরে। শ্বেতা নামে চলিলেন পশ্চিম সাগরে, গেলেন অলকানন্দ পৃথিবী উপরে। এক ঢেউ মারিলেন ঐরাবত পরে, নাকে মুখে জল গেল হাঁসফাঁস করে। 8 ঢেউ মারিলেন প্রায় গত প্রাণ, হস্তি বলে গঙ্গা মাতা করো পরিত্রাণ। মা বলিয়া হস্তি যদি দাঁতে খণ্ড করে, আর ঢেউ রাখিলেন পর্বত উপরে। পলাইয়া ঐরাবত পাইয়া তরাস, আদিকাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস। ধন্যবাদ। এই পর্যন্ত। আজকে গঙ্গাকে আনয়ন করার জন্য ভগীরথ যে কষ্ট করলেন, ঐরাবতকে বললেন যে একটু তুমি পর্বতকে খণ্ড করলে তবে আমার গঙ্গা মা ছিঁড়ে আসতে পারবে। তো ঐরাবত বললেন যে গঙ্গাকে আমার ঘরে 1 রাত থাকতে হবে। তো গঙ্গা বললেন ঠিক আছে, ওনাকে বলো আমি 1 রাত কেন, আমি 7 রাত থাকবো। তো গঙ্গা যেই মানে পথ পেলেন প্রবাহিত হওয়ার, ঐরাবতকে এমন মানে ঢেউ মারলেন যে ঐরাবত 1 ঢেউয়ে তো নাজেহাল, আর 2য় ঢেউয়ে
পলায়ন করে গঙ্গাকে মা বলে স্মরণ করলেন। এইভাবে গঙ্গা এখনও পর্যন্ত পার্বত্য ওপরে আছে। 4টি ভাগ হলো, হ্যাঁ, 4টি ভাগের কথা আমি উল্লেখ করলাম। পরবর্তীকালে মানে পরের দিন আমি বাকিটা পড়ব। ভালো থাকবেন, শুভকামনা। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রী জয় শ্রী জয় শ্রী হরে কৃষ্ণ।